কিন্তু কথার মাঝখানে আমরা কিন্তু অন্যকে খুশি করতে পারি, আবার অন্যকে আঘাত করতে পারি। তো অন্যকে আঘাত করলে নিজেও অনেক সময় প্রত্যাঘাত হইতে পারি। কথার ফল, মুখে হাসি চোখে জল, জ্ঞানী গুণী বোকার দল, সবই যে কথার ফল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার লেখা এই কথার ফল কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন আমাদের বিডিসির সচিব মহোদয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হিসাব বিভাগের অত্যন্ত সফল এবং সুযোগ্য হিসাব নিয়ন্ত্রক মহোদয়, আমাদের অর্থ উইংয়ের গর্ব, আমাদের হিসাব বিভাগের কর্ণধার। তাহলে চলুন এবার আমরা দেখে নিই এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় এবং পরম শ্রদ্ধেয় হিসাব নিয়ন্ত্রক মহোদয় স্যারের সেই প্রাণবন্ত বক্তব্যটি। আসসালামু আলাইকুম, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শীতের মধ্যে আমরা প্রায় ফাগুনের দ্বার প্রান্তে, তো আমরা সবাই একত্রিত হয়েছি, অনেক এনজয় করতেছি। এর মধ্যে রিয়াজ আমাদেরকে একটা অতিরিক্ত আনন্দদায়ক একটা বিষয় এনেছে। রিয়াজ আসলে একজন পরিশ্রমী অফিসার। তার দৈনন্দিন যে আমাদের দাপ্তরিক যে সমস্ত কাজকর্ম তাকে দিয়ে করানো হয়, অনেক কঠিন কাজ করানো হয় তাকে। আমাদের সচিব মহোদয় আছেন, তিনি তার সাচিবিক দায়িত্বের মধ্যে যে সমস্ত, বিশেষ করে অনেক ধরনের তদন্ত, বিভিন্ন ধরনের কমিটি ইন্সপেকশন, এগুলি সচিব মহোদয় তাকে দিয়ে, তার উপরে একটা আস্থা আছে। তিনি অনেকগুলি কমিটির দায়িত্ব পালন করেন। এর মাঝখান থেকে রিয়াজ তার এই দাপ্তরিক কাজ, পারিবারিক কাজ করার পাশাপাশি এই যে তার যে লেখালেখি, এটা আসলে অসাধারণ, এটা সবাইকে দ্বারা হয় না। রিয়াজ আসলে প্রকৃতপক্ষে আমাদের বিডিসি যোগদান করার আগে সে একজন শিক্ষক ছিল একটা কলেজের। তো সেই কলেজ থেকে সে লেখালেখি করা শুরু করেছে। আমরা তার যে তিনি যেহেতু অ্যাকাউন্টিং এর ছাত্র, অ্যাকাউন্টিং উপরে তার লেখালেখিগুলি সুন্দরভাবে মানে মানুষের কাছে, বেশ ছাত্রছাত্রীর কাছে বেশ জনপ্রিয়। তার ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও সে অনেক জনপ্রিয়। তার অনেক সাবস্ক্রাইবার হয়েছে। আমার কাছে মনে হয় সে 1 লক্ষ অধিক মনে হয় সাবস্ক্রাইবার হয়েছে। তো এরকম করে সে বেশ মানে বহুমুখী প্রতিভার অধিকারী। তার মাঝখানে সে 2টি কবিতার বই বের করেছে, কথার ফল। আমরা অনেকেই জানি যে বোবার থাকে না কোনো শত্রু, তাই না? বোবার কেন শত্রু থাকে না? বোবা কথা বলতে পারে না, তার কোনো শত্রু নেই। তা আমরা অনেকেই আমরা নানা রকম কথাবার্তা বলি, প্রয়োজনে কথা বলি, অপ্রয়োজনে কথা বলি। কিন্তু কথার মাঝখানে আমরা কিন্তু অন্যকে খুশি করতে পারি, আবার অন্যকে আঘাত করতে পারি। তো অন্যকে আঘাত করলে নিজেও অনেক সময় প্রত্যাঘাত হইতে পারি। তার এই যে বইটা, এই বইটার মধ্যে আমি দেখলাম যে সে কথার যে ছন্দ দিয়ে বইটা লিখেছে। এখন শুধু বইটা যে কথার ছন্দ তাই না, এই প্রতিটি স্তবকের পাশে ছবি সংযুক্ত করেছে। এটা একটা অনন্য, যে ছবিগুলির সাথে দেখা যাচ্ছে যে তার স্তবকের কিন্তু সামঞ্জস্য আছে। তো সুতরাং এটা বেশ পরিশ্রমের কাজ করেছে সে। আমি এই জন্য রিয়াজকে ধন্যবাদ দেই। তার এই মেধা অব্যাহত রাখবে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি রিয়াজকে তার সাফল্য কামনা করছি। এই তার লেখালেখি আরো উত্তর এগিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।